নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখেন, যদিও নতুন চ্যানেল, আপনারা দেখছেন সেই ভিডিওগুলি। অলরেডি একটি ধনুরাশি আমি প্রেডিকশন করেছি 1431 সাল কেমন যাবে, তার প্রেক্ষিতে সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে। আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া সেটা কিন্তু সম্ভব হতো না। অনেকেই ফোন করছেন, জানতে চাইছেন, আমি তাদের যথামতো আমার সাধ্যমতো আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি অলরেডি 11টি রাশির 1431 বাংলা সাল কেমন যাবে সেটা দিয়ে ফেলেছি। আসছি সর্বশেষ রাশি অর্থাৎ মীন রাশির 1431 সাল কেমন যেতে পারে তার একটা অ্যাভারেজ আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকা আছেন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমি শুরু করছি। মীন রাশি 1431 সাল কেমন যাবে। এই বছরটি মীন রাশির জন্য কিন্তু যথেষ্ট ঘটনাবহুল, শুভাশুভ মিশ্রিত, এবং যারা নাকি পড়াশোনার মধ্যে আছেন এবং উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এক্ষেত্রে এই বছরটা কিন্তু একটু কঠিন হবে। তো যখন জানতে পারছেন কঠিন হবে, তাহলে পড়াশোনাটা মন দিয়েই করতে হবে। তবে ডক্টরি, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন, দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তারা কিন্তু আশানুরূপ ফল লাভ করবেন। রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজ করছেন বা বৃত্তিমূলক গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্টই সাফল্য আছে। দাম্পত্য শান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বন্ডিং আছে। আপনারা মিলেমিশে থাকতে পারবেন সুন্দরভাবেই। এই বছরটি কিন্তু আপনাদের কাটতে চলেছে। তবে একটি কথা, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালো বন্ডিং থাকলেও সন্তানের আচরণে, মানে মূলত তাদের উগ্রতা, তাদের বায়না, এই কারণে কিন্তু কিছু সমস্যা পরিবারের সৃষ্টি হতে পারে। সুতরাং সন্তানকে প্রথম থেকেই আদর ভালোবাসা দিয়ে এবং দরকার পড়লে একটু শাসন করে তাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। দাম্পত্য সাথে আমি আগেই বলেছি আছে, অসুবিধা নেই, কিন্তু সন্তানের দিক দিয়ে কিছুটা কিন্তু ডিস্টার্বযোগ দেখা যাচ্ছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে বিগত দিনে কিছু শীতলতা ছিল, কিছু সম্পর্কে টানাপোড়েন ছিল, এবছর কিন্তু আস্তে আস্তে দেখবেন সেই ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে গেছে, লঘু হয়ে গেছে। অর্থাৎ ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা সে কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে, উষ্ণ হতে চলেছে। তবে পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো কোর্টের বিষয় থাকে, বিগত দিনে থেকে থাকে, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। চেষ্টা করবেন পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেন ব্যাপারটা সেরম দিকে না যায়, তাহলে কিন্তু অসুবিধা হবে না শান্তির ক্ষেত্রে। হাতে অর্থের প্রাচুর্য থাকবে, অসুবিধা নেই। এবং সেই কারণে এবছরে আপনার কিন্তু জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনার একটা যোগাযোগ হতে চলেছে। সুতরাং সেই বিষয়টা যদি চলে আসে, অ্যাকসেপ্ট করুন। কর্মের জায়গায় কোনো সমস্যা নেই, উপরন্তু আপনার যে সিনিয়র বস তার যথেষ্ট মন আপনি রক্ষা করে চলতে পারবেন। এবং এই মন রক্ষা করার কারণে কর্মের জায়গায় আপনার পদোন্নতি হবে এবং একটা বদলিও হতে পারে। সেই বদলি কিন্তু প্রফিটেবল, অর্থাৎ লাভজনক, তাতে কোনো অসুবিধা নেই। এবং দূরেও কোনো কাজের যোগাযোগ হতে পারে, সেই কাজ থেকে যথেষ্ট সংসারের জন্য আপনি খরচাও করতে পারবেন। সুতরাং কর্মের জায়গাটা কিন্তু একদম ক্লিন। ব্যবসার জায়গাতেও কিন্তু যথেষ্ট প্রসার করার সুযোগ আছে, ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, ব্যবসা বাড়ানোর সুযোগ আছে। সুতরাং ব্যবসার জায়গাটা নিয়েও কিন্তু কোনো চাপ নেই। তবে কর্মস্থলে বা ব্যবসা স্থলে একটা ব্যাপার আমি আপনাদের একটু সাবধান করে দেবো, সেটা হচ্ছে যে আপনার দিক দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু ঈর্ষাকাতর সহকর্মী বা ঈর্ষাকাতর কলিগ যারা আছে তারা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে। তো যাই হোক, সেই ডিস্টার্ব করলেও আপনি গুরু বলের সাহায্যে, যেহেতু আপনি ভগবানকে মানেন এবং বৃহস্পতি হচ্ছে আপনার গুরু, সেই কারণে আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়েও আসতে পারবেন। তাহলে চোখ কান খোলা রাখবেন এবং গুরুর নাম নেবেন। আর এই কর্মস্থলে ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিন্তু মাঝে মধ্যে আপনার মানসিক উত্তেজনা, টেনশন, অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু আমি একটু আগেই বললাম যে আপনি গুরুর নাম নেবেন, আপনি বেরিয়েও আসবেন, অসুবিধা হবে না কোনো। সুতরাং টেনশন বা উত্তেজনা করবেন না, তাতে নিজের শরীরে ক্ষতি হবে। ডক্টর, মূলত মেডিসিনের চিকিৎসক, লয়ার, ফিল্ম সঙ্গে যারা যুক্ত আছেন, মেকআপের সঙ্গে যুক্ত আছেন, মূলত এই পেশার যারা সঙ্গে যুক্ত, তাদের কিন্তু প্রভূত উন্নতি। সুতরাং টেনশন বা মন খারাপের কোনো ব্যাপার নেই। সেই জায়গা থেকে আপনি বুম করতে পারবেন, মানে যথেষ্ট এগিয়ে যেতে পারবেন। একাধিক জায়গা থেকে কিন্তু উপার্জন যেহেতু যোগ আছে, সেই জন্য এই বছরটি কিন্তু আপনার সঞ্চয় যোগও আছে। কিন্তু প্রথমেই বলে দিয়েছি, বাড়ি গাড়ি কেনার একটা ব্যাপার রয়ে গেছে, সেটা আপনি চাইলে করতে পারেন, যেহেতু ইনকামটা ভালো, সেভিংসটাও ভালো। তবে হেলথ ইস্যু কিছুটা আছে ভাদ্র মাসের পর থেকে। ভাদ্র মাসের মেনলি ভাদ্র মাসের সেকেন্ড উইকের পর থেকে, দ্বিতীয় সপ্তাহ বা মাঝামাঝির পর থেকে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, এই 3.5 মাস কিন্তু সময়টা আপনার পক্ষে হেলথের জন্য একটু টাফ। দেহে আঘাত যোগ আছে, রক্তপাত যোগ আছে। সুতরাং অফিসে, কাজের জায়গায় বা রাস্তাঘাটে, বাড়িতে, যেখানেই থাকুন না কেন, একটু সতর্ক হয়ে থাকবেন যাতে আঘাতপ্রাপ্তি না হয়, রক্তপাত না হয়। এছাড়া মোটের ওপর কিন্তু মোটামুটি ঠিকই আছে।
তবে হ্যাঁ, পূর্ণ যদি কোনো রোগ থেকে থাকে, যেমন হার্টের সমস্যা, প্রেশার, সুগার, এগুলো তো সারা বছর ধরেই মানুষের থাকে, এটা দীর্ঘস্থায়ী রোগ। সেই রোগগুলো যদি সমস্যা তৈরি করতে চায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটা আপনি খাওয়া শুরু করে দেবেন। আরেকটা ব্যাপার মূলত হেলথ নিয়ে, যাদের নাকি বয়স 40-এর উপরে, 40-এর উপরে, তারা কিন্তু হেলথের ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। আগেই বলেছি রক্তপাত যোগ আছে, সুতরাং ডক্টরের পরামর্শ নিয়মিত আপনি নেবেন। আর ধর্মকর্মে মন দিন, দিতে হবে, ইচ্ছা না থাকলেও দিতে হবে। ইচ্ছা তো আপনার আছেই, জোর করে দিতে হবে, কারণ ধর্মকর্মের ব্যাপারটা কিন্তু এবছরটা মানসিক টেনশনের কারণে কিছুটা বাধা আছে। সুতরাং এই বাধাকে টপকান, ইগনোর করে চলুন, ঈশ্বরের নাম নিন, ভালো থাকবেন। ভালো রং সাদা, লাল এবং ফেড ইয়েলো। শুভ স্তোত্র আপনার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভবার রবি, সোম, বৃহস্পতি এবং শনি। তাহলে বন্ধুরা, এই ছিল এই বছরের মীন রাশির 1431 কেমন যাবে তার একটা আগাম আন্দাজ। আপনারা এই আন্দাজ নিয়ে সারা বছরটা ভালোভাবে কাটান, সেই কামনাই করি। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার, ভালো থাকবেন।